জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণং দৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পৃথাসুতম। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধ ঊনবিংশ অধ্যায় পরীক্ষিতের অনশন ব্রত ও সুখদেবের আগমন। সুত বললেন, রাজধানীতে ফিরে এসে নিজের নিন্দিত কৃতকর্মের জন্য পরীক্ষিতের অনুতাপ হতে লাগল। তিনি অত্যন্ত দুর্মনা হলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, আমি নিরপরাধ ও প্রচ্ছন্ন ব্রহ্মতেজ সম্পন্ন ব্রাহ্মণের সাথে অনার্যের মতো কি নীচ ব্যবহার করেছি। বড়ই দুঃখের ব্যাপার। সেই দেবতুল্য মুনিকে অপমান করার ফলে শীঘ্রই আমার উপর দুর্নিবারণীয় কোনো বিপদ নেমে আসবে। আমার কৃত পাপের প্রায়শ্চিত্তের জন্য এটা হওয়াও উচিত। তাহলে ভবিষ্যতে আর কখনো এমন দুষ্কর্ম করবার দুঃসাহস হবে না। আজই আমার রাজ্য, সৈন্য এবং পরিপূর্ণ কোষাগার ব্রাহ্মণের ক্রোধাগ্নিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, যাতে ভবিষ্যতে আমার মতো কুলকলঙ্কের ব্রাহ্মণ, দেবতা ও গো জাতির প্রতি এরকম পাপবুদ্ধি আর না হয়। তিনি যখন এইসব চিন্তা করছিলেন, তখন তিনি শুনলেন যে ঋষিপুত্রের সাপে তক্ষক তাকে দংশন করবে। এই ভীষণ বিষাগ্নি সদৃশ তক্ষক দংশন তার কাছে খুব অভিপ্রেত মনে হলো। তিনি ভাবলেন যে তিনি আজীবন সংসারে আসক্ত হয়ে রয়েছেন। তার কাছে অভিশাপ তার মঙ্গলপ্রদ বৈরাগ্যের মূল কারণ বলে মনে হলো। এই অভিশাপ শোনার আগে থেকেই তিনি ঐহিক ও পারত্রিক বিষয়ভোগে নিস্পৃহ ছিলেন। এখন এই সাপ বাক্য শুনতে পেয়ে ঐহিক সুখ ও স্বর্গসুখ পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবাকেই সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ জ্ঞানে গঙ্গা তীরে প্রায়োপবেশন করলেন। রমণীয় তুলসী বিমিশ্রিত শ্রীকৃষ্ণ চরণ রেণু নিয়ে গঙ্গার জল প্রবাহিত হচ্ছে। এই কারণেই সেই গঙ্গাবাড়ি লোকপালদের সাথে ত্রিলোককে পবিত্র করে যাচ্ছে। এমন কোন মৃত্যু পথযাত্রী আছে যে সেই গঙ্গাকে আশ্রয় না করবে? এইভাবে গঙ্গা তীরে আমরণ অনশনের সংকল্প করে তিনি সমস্ত বিষয়ে আসক্তি পরিত্যাগ করে সম দমাদি ব্রত ধারণ করে অনন্য চিত্তে শ্রী গোবিন্দ চরণ কমলের ধ্যানে প্রবৃত্ত হলেন। সেই সময় ত্রিলোক পাবন মহানুভব ঋষি মুনিগণ তাদের শিষ্যমণ্ডলী সহ সেখানে এসে উপস্থিত হলেন। সাধুগণ প্রায়শই তীর্থযাত্রার ছলে স্বয়ংই সব তীর্থস্থানকে পবিত্র করেন। তাদের মধ্যে অত্রি, বশিষ্ঠ, চ্যবন, শরদ্দান, অরিষ্টনেমি, ভৃগু, অঙ্গিরা, পরাশর, বিশ্বামিত্র, পরশুরাম, কুতথ্য, ইন্দ্রপ্রমদ, সুবাহু, মেধাতিথি, দেবল, আর্ষ্টিসেন, ভরদ্বাজ, গৌতম, পিপ্পল্লাদ, মৈত্রেয়, ঔর্ব, কবশ, অগস্ত্য, ভগবান ব্যাস, নারদ এবং এরা ছাড়া আরো কত শ্রেষ্ঠ দেবর্ষি, ব্রহ্মর্ষি এবং অরুণাদি রাজর্ষিগণের গঙ্গা তীরে শুভাগমন হল। এইরকম বিভিন্ন গোত্রজাত প্রধান প্রধান ঋষি মুনিদের একত্রিত দেখে মহারাজ পরীক্ষিত প্রত্যেকের যথাযোগ্য অর্চনা করে ভুলুণ্ঠিত হয়ে তাদের প্রণাম করলেন। সকলে সুখাসনে উপবেশন করলে মহারাজ পরীক্ষিত আবার তাদের প্রণাম করলেন এবং নির্মল চিত্তে কৃতাঞ্জলি পুটে তাদের সামনে দাঁড়িয়ে নিজের প্রায় প্রবেশনাদি বৃত্তান্ত নিবেদন করলেন। মহারাজ পরীক্ষিত বললেন, অহ, সমস্ত রাজন্যবর্গের মধ্যে আমি ধন্যতম। কারণ আমার স্বভাব ও আচরণের দ্বারা আমি আপনাদের মতো মহাপুরুষদের কৃপার পাত্র হতে পেরেছি। রাজকুলের মানুষেরা প্রায়ই নিন্দিত কর্ম করার ফলে ব্রাহ্মণদের পাদ প্রক্ষালনে বিমুখ হয়। এটা বড়ই দুঃখের কথা। আমি তো রাজাই বটে, ক্রমাগত দেহ গেহাদিতে আসক্ত থাকার ফলে আমিও পাপরূপী হয়ে গেছি। এরই ফলে স্বয়ং ভগবানই ব্রাহ্মণের সাপরূপে আমার উপর কৃপা করার জন্য উপস্থিত হয়েছেন। এই সাপ বৈরাগ্য উৎপন্নকারী, কারণ এই জাতীয় সাপে সংসারাসক্ত মানুষ ভীত হয়ে নির্বেদ প্রাপ্ত হয়। হে ব্রাহ্মণগণ, এখন আমি আমার মন ভগবানের সমর্পণ করে দিয়েছি। আপনারা এবং মা গঙ্গা আমাকে শরণাগত জেনে কৃপা করুন। ব্রাহ্মণ কুমারের সাপে প্রেরিত তক্ষক নাগ সাক্ষাৎ রূপে অথবা বঞ্চক হয়ে অন্য কোন রূপ ধারণ করে আমাকে স্বচ্ছন্দে দংশন করুন। আমি তাতে বিন্দুমাত্র ভীত নই। আপনারা দয়া করে শ্রী ভগবানের রসময়ী লীলা কীর্তন করুন। আমি আপনাদের চরণে পুনরায় প্রণাম করে এই প্রার্থনা করছি যে
কর্মফলে আমার যে জনিতেই জন্ম হোক, ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেন আমার অনুরাগ থাকে, তাঁর চরণাশ্রিত মহাত্মাদের প্রতি যেন আমার বিশেষ প্রীতি থাকে এবং জগতের সব প্রাণীর প্রতি আমার যেন সখ্য ভাব থাকে, আপনারা আমায় সেই আশীর্বাদ করুন। পরম ধৈর্যশালী মহারাজ পরীক্ষিত এইভাবে কৃত সংকল্প হয়ে গঙ্গার দক্ষিণ তীরে পূর্বাগ্র কুশাসনে উত্তরাভিমুখী হয়ে উপবেশন করলেন। রাজ্যভার তো তিনি আগেই পুত্র জন্মেজয়ের হাতে দিয়ে এসেছিলেন। পৃথিবীর একছত্র সম্রাট পরীক্ষিত যখন এই রকম প্রায় প্রবেশন গ্রহণ করলেন, তখন আকাশে অবস্থিত দেবতাগণ আনন্দিত চিত্তে তার প্রশংসা করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং পুনঃ পুনঃ দুন্দুভি বাদ্য হতে থাকল। সেখানে উপস্থিত সব মহর্ষিগণই পরীক্ষিতের সংকল্পের প্রশংসা করলেন এবং সাধু সাধু বলে তাতে সম্মতি জানালেন। মুনিঋষিগণ তো স্বভাবতই দীনানুগ্রহপরায়ণ। শুধু তাই নয়, তাদের সমস্ত শক্তি লোক কল্যাণের কাজে ব্যয় হয়। তারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বৈভবে প্রভাবিত পরীক্ষিতের প্রতি বলতে লাগলেন, হে রাজর্ষি চূড়ামণি, শ্রীকৃষ্ণ সেবক ও কৃষ্ণানুরক্ত, পাণ্ডু বংশধরের পক্ষে এটা কিছু আশ্চর্য ব্যাপার নয়, কারণ ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য আপনারা কোটি কোটি নরপতি বন্দিত রাজ সিংহাসন এক মুহূর্তে তৃণবৎ পরিত্যাগ করেছেন। এই ভক্ত চূড়ামণি পরীক্ষিত যতদিন পর্যন্ত না নিজের নশ্বর দেহ পরিত্যাগ করে শোক মহাদিশূন্য প্রপঞ্চাতীত পরম ধামে গমন করবেন, ততদিন পর্যন্ত আমরা সকলে এই স্থানে অবস্থান করব। ঋষিদের এই মধুর গভীর ভাবযুক্ত সত্য ও পক্ষপাত শূন্য বাক্য শ্রবণ করে মহারাজ পরীক্ষিত সেই সমাহিত যোগী ও ঋষিদের অভিনন্দন করে প্রণামপূর্বক মনোহর শ্রীকৃষ্ণ লীলা শ্রবণের ইচ্ছাতে প্রার্থনা জানালেন। তিনি বললেন, হে মুনিগণ, আপনারা সকলে সব দিক থেকে এখানে এসে পদধূলি দিয়েছেন। আপনারা সত্যলোক নিবাসী মূর্তিমান বেদস্বরূপ। অপরের উপকার করা ছাড়া ইহলোকে বা পরলোকে আপনাদের আর অন্য কোনো প্রয়োজন নেই, এরূপই আপনাদের স্বভাব। হে দ্বিজগণ, আপনাদের সম্পূর্ণ বিশ্বাস করে আমি আমার ইতি কর্তব্য সম্বন্ধে এই জ্ঞাতব্য বিষয়ে প্রশ্ন করছি। আপনারা সকলেই বিদ্বান, নিজেদের মধ্যে বিচার করে আমাকে বলুন যে সকলের পক্ষে সকল অবস্থায়, বিশেষত আসন্ন মৃত্যু পথযাত্রী মানুষের পক্ষে কায় মনে করণীয় নির্দোষ কর্তব্য কি? সেই সময় যদৃচ্ছাক্রমে বিনা উদ্দেশ্যে পৃথিবীতে ভ্রমণ করতে করতে সর্ববিধ অপেক্ষা শূন্য ব্যাসনন্দন ভগবান সুখদেব মহারাজ সেখানে এসে উপস্থিত হলেন। তিনি বর্ণ বা আশ্রমের বাহ্য চিহ্ন শূন্য, আত্ম উপলব্ধিতে পরিতুষ্ট, বস্ত্রাদি বেশশূন্য, অবধূত রূপে তিনি ধূলি মুষ্টি নিক্ষেপ করতালি দানাদিরত বালকগণে পরিবৃত ছিলেন। তিনি 16 বর্ষীয় যুবা পুরুষের মতো আকৃতি বিশিষ্ট। তার হাত, পা, উরু, বাহু, স্কন্ধ, কপল ও দেহ সুকোমল, মনোহর আয়তলোচন, উন্নত নাসিকা, সম ও সুললিত কর্ণদয় এবং সুচারু ভ্রু যুগলে মুখমণ্ডল সুশোভিত এবং শঙ্খের মতো কণ্ঠদেশ রেখাত্রয়যুক্ত। স্কন্ধদেশের অস্থি দুটি মাংসে আবৃত, বিশাল ও উন্নত বক্ষদেশ, জলের ঘূর্ণির মতো গভীর নাভিদেশ উদর বালিত্রয়ের দ্বারা রমণীয়, আজানুলম্বিত দীর্ঘ বাহু, মুখমণ্ডল ইতস্তত বিক্ষিপ্ত কুটিল কুন্তল জালমণ্ডিত। দিগম্বর বেশে তিনি দেবশ্রেষ্ঠ বিষ্ণুর মতো তেজস্বী কান্তিযুক্ত দেখাচ্ছিলেন। শ্রীকৃষ্ণ তুল্য শ্যাম কান্তি বিশিষ্ট মধুর মৃদু হাস্যের দ্বারা স্ত্রীলোকদের চিত্ত আকর্ষণকারী অঙ্গচ্ছটায় তিনি মণ্ডিত ছিলেন। যদিও তিনি প্রচ্ছন্ন তেজা ছিলেন, তবুও তাঁর অনন্য সাধারণ লক্ষণের দ্বারা মুনিগণ তাকে চিনতে পারলেন এবং সকলেই নিজ নিজ আসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করলেন। মহারাজা পরীক্ষিত সমাগত সেই অতিথি সুখদেবকে তার কাছে গিয়ে অবনত মস্তকে প্রণাম করে পূজা করলেন। মহারাজ পরীক্ষিত তাকে এরকম সম্মান করছেন দেখে যেসব বালক ও স্ত্রীলোক তার চারদিকে ঘিরে মজা করছিল, তারা সেখান থেকে চলে গেল। সকলের দ্বারা সম্বর্ধিত হয়ে সুখদেব রাজ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। মহাসনে উপবিষ্ট হয়ে মহৎ অপেক্ষাও সুমহৎ সেই ভগবান সুখদেব ব্রহ্মর্ষি, দেবর্ষি ও রাজর্ষিদের মধ্যে পরিবেষ্টিত হয়ে শুক্রাদি গ্রহ, নক্ষত্র ও তারকা পরিবেষ্টিত পূর্ণচন্দ্রের মতো শোভা পেতে লাগলেন। প্রকৃতপক্ষে তিনি মহাত্মাদেরও আদরণীয় ছিলেন। প্রখর বুদ্ধি সুখদেব শান্তভাবে আসনে উপবিষ্ট হলে
পরম ভাগবত পরীক্ষিত তার সামনে এসে ভুলুণ্ঠিত হয়ে চরণে প্রণাম করলেন। তারপর উঠে দাঁড়িয়ে করজোড়ে প্রণাম করলেন। তারপর পরম মধুর বাক্যে তাকে প্রশ্ন করলেন। পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণ, আজ আমি অতীব ভাগ্যবান, কারণ ক্ষত্রিয়াধম হওয়া সত্ত্বেও আমি সাধু পুরুষদের সেবার অধিকারী হলাম। অতিথি রূপে এখানে এসে আপনি আমাকে তীর্থতুল্য পবিত্র করে দিয়েছেন। আপনার মতো মহাত্মাকে স্মরণ করা মাত্রই গৃহস্থদের গৃহ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। অতএব দর্শন, স্পর্শন, প্রাদ প্রক্ষালন এবং চরণ প্রান্তে উপবেশন করলে যে পরম পবিত্রতা লাভ হবে, এ আর অসম্ভব কি? হে মহাযোগী, ভগবান বিষ্ণুর নিকটস্থ হলে যেমন অসুরগণ বিনাশপ্রাপ্ত হয়, তেমনি আপনার সান্নিধ্যবশত মানুষের মহাপাতক সকলও তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়। পাণ্ডব সখা ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই আমার প্রতি অত্যন্ত প্রসন্ন আছেন। তিনি তাঁর পিতৃশশা কুন্তী দেবীর পুত্র যুধিষ্ঠিরাদির প্রীতির জন্য সেই পাণ্ডবদের বংশজাত আমার প্রতি হিত সাধনের জন্য আমার সঙ্গে আপন জনের মতো ব্যবহার করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা না হলে কি আপনার মতো একান্ত বনবাসী, অব্যক্ত গতি, যোগ সিদ্ধ মহাপুরুষ স্বয়ং এখানে এসে আসন্ন মৃত্যু আমার মতো প্রাকৃত মানুষকে দর্শন দিতেন? আপনি যোগীদের পরম গুরু, সেই জন্য আমি আপনার কাছে শ্রীকৃষ্ণ প্রাপ্তিরূপ পরম সিদ্ধির স্বরূপ ও সাধন সম্বন্ধে উপায় জিজ্ঞাসা করছি। আসন্ন মৃত্যু ব্যক্তির পক্ষে সর্বপ্রকারে যা কর্তব্য তা আমাকে বলুন। হে ভগবান, তৎসহ এই উপদেশও দান করুন যে মানুষ মাত্রেরই কি করা উচিত, শ্রোতব্য কি, জপনীয় কি, স্মরণীয় কি, ভজনীয় কি, সব আমাকে বলুন। আবার ত্যায্য কি তাও বলুন। হে ভগবৎ স্বরূপ মুনিবর, আপনার দর্শন অতীব দুর্লভ, কারণ কোনো গৃহস্থের বাড়িতে গো দহনকাল পরিমাণ সময়ও আপনি অবস্থান করেন না। সুত বললেন, মহারাজ পরীক্ষিত এইভাবে মধুর বাক্যে সম্বোধন করে প্রশ্ন করলে সর্বতত্ত্বদর্শী, সর্বজ্ঞান সম্পন্ন ব্যাসনন্দন ভগবান শ্রী সুখদেব প্রত্যুত্তর দিতে আরম্ভ করলেন। শ্রী মনমহর্ষি বেদব্যাস প্রণীত ৮৮ সহস্র শ্লোক সমন্বিত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে শুকাগমন নামক ঊনবিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।